গরম ভাতের সাথে খাওয়ার জন্য আজকে স্পেশাল রান্না করেছি। চলে এসেছি রান্না বান্না করার জন্য। আজকে ইলিশ মাছের ভাপা রান্না করব, তার সঙ্গে করব ইলিশ মাছের মাথা আর ওই মাছের তেলটা দিয়ে চচ্চড়ি করব। আর কিছু করছি না, এই দুটো রান্নাই করছি, কারণ প্রচণ্ড গরম। গরমে রান্না করতে একদম মনই চাইছে না, তবুও রান্না করতে হবে, খেতে হবে। তার জন্য চলুন, এদিকে আমি এখানে নিয়ে নিয়েছি বাটিতে মাছ, 5 পিস মতো মাছ আছে। লেজটাও দিয়ে দেবো ভাপার মধ্যে। মাছের মাথা আর এই অল্প একটুখানি তেল বেরিয়েছে, এই তেলটা দিয়ে চচ্চড়ি করবো। এখানে কী কী সবজি কেটে রেখেছি বলুন তো? বেগুন, কাঁকরোল, ঝিঙে, আলু, এইগুলো দিয়ে বানাবো চচ্চড়ি, টেস্টি টেস্টি। মাছের মাথা হলে, মানে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি খেতে কিন্তু না ফাটাফাটি লাগে। এই তেলটা আর ফেললাম না, তেলটা রেখে দিয়েছি, কারণ ইলিশ মাছের তেল বলে কথা, নষ্ট করা একদমই উচিত না। তাই এইগুলো দিয়েই চচ্চড়ি করবো। চলুন রান্নাবান্নাগুলো শুরু করি। ভাতটা অলরেডি বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলটাও গরম করতে বসিয়ে দিয়েছি। ঝটপট করে রান্নাটা শুরু করি। প্রথমে চচ্চড়িটা বসিয়ে দিই, কারণ ভাপা বানাতে গেলে সাদা সর্ষে কালো সর্ষে তো বাটাবুটি করতে হবে। এগুলো কিচ্ছু এখনও বাটাবুটি আমার হয়নি। প্রথমে তরকারিটা চচ্চড়িটা বসাই, তারপরে মশলাগুলো বেটে নেবো। চলুন, সর্ষের তেলটা ভালো করে গরম করে নিয়েছি। তেলের মধ্যে প্রথমে নুন আর হলুদটা দিয়ে দিই, তারপরে মাছের মাথা আর মাছের তেলটা দেবো। মাছের মাথাটা একটু হালকা ভেজে নিই, তারপরে মাছের তেলটা দেবো। মাছের মাথাটা ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি মাছের তেল। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কেটে রাখা লঙ্কা। চচ্চড়িতে কোনো মশলাপাতি দেবো না, মানে সর্ষে বাটা দেবো না, খুবই সাধারণভাবে বানাবো, মানে খুব সহজভাবে বানাবো। চালটা ধুয়ে নিয়েছি, দিয়ে দিই। জলটা গরম হয়ে গেছে। গরম গরম ভাত, সঙ্গে ভাপা, তার সাথে চচ্চড়ি। তো ইলিশ মাছের মাথা, তেল, পেঁয়াজ সব কিছু ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দেবো কেটে রাখা সবজি। সবজিতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। জল দেবো না, জল ছাড়াই চচ্চড়িটা রান্না করবো। কয়েক মিনিটের জন্য একটুখানি ভাজা ভাজা করে নিই সবজিগুলোকে, তারপর ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটাকে একটুখানি কমিয়ে দেবো। তো শিলনোড়া নিয়ে নিয়েছি। এরপরে মশলাটা বেটে নেবো। সাদা সর্ষে, কালো সর্ষে আর 1 চামচ মতো পোস্ত নিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু একসাথে বেটে নেব। সব কিছু দিয়ে একবারে বেটে নিই ভালো করে। তারপরে এই মশলাগুলোকে একটুখানি ছেঁকে দিয়ে তারপরে আমি মাছের মধ্যে দেব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, প্লেন করে বেটে নিই। ঢাকাটা খুলে নিচ্ছি। 5 মিনিট হলো ঢাকা দিয়ে রেখেছিলাম। চচ্চড়িটা খুব ভালো মতো হয়েছে। সবজি থেকে যে জলগুলো বেরিয়েছিল, সেই জল দিয়েই সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে। ঝিঙ্গেটা থেকে জল বেরিয়েছিল, তাতেই সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছের মাথাটা ভেঙে ভেঙে দেবো। ব্যাস, খুব সুন্দর হয়েছে এই চচ্চড়িটা। আর একটু জল টানবে, ঢাকা দিয়ে রেখে দিই। এদিকে সর্ষে পোস্ত ভালো করে বেটে নিয়েছি। চলুন এরপরে ছেঁকে আমি মাছের মধ্যে দিয়ে দিই। সর্ষেগুলো আছে না, ছেঁকে দিলে আর অম্বল হবে না, তাই জন্য একটুখানি ছেঁকে দিই। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটাকে জলের মধ্যে গুলিয়ে নিয়েছি, ছেঁকে নেবো। তার আগে কাজ হচ্ছে শিল আর শিলনোড়াটাকে ধুয়ে আগে তুলে দিই, তারপরে মাছের মধ্যে সব কিছু দেবো।
চচ্চড়ি রান্নাটা হয়ে গেছে, চচ্চড়িটা তুলে রেখে দিই, তারপরে মাছটা মেরিনেট করবো। এই যে দেখুন খুব ভালো মতো হয়েছে চচ্চড়িটা। চলুন তুলে নিই। ব্যাস, ইলিশ মাছের মাথা আর তেল দিয়ে চচ্চড়ি রান্না কমপ্লিট। এরপরে ইলিশ মাছটাকে মেরিনেট করুন। চলুন সেকে এই জলটা দিয়ে দিই। সর্ষে পোস্ত বাটা জলটা দিয়ে দিচ্ছি সর্ষের তেল অল্প দিলাম, কড়াইতে দেব। আজকে ভাপাটা কড়াইতে রান্না করব। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দেব হলুদের গুঁড়ো। জলটা একটুখানি বেশি হয়ে গেছে, যাই হোক সর্ষে বাটাটা ছেঁকে নিয়েছি, তাই জন্য একটুখানি পাতলা পাতলা লাগছে। যখন রান্না হয়ে যাবে তখন দেখবেন কি সুন্দর হয়েছে রান্নাটা। চলুন এটাকে একটুখানি মেরিনেট করে রেখে দিলাম। কাঁচা লঙ্কাটা পরে দেবো। কড়াইতে সর্ষে তেল দিয়ে একটুখানি কালো জিরে ফোড়ন দিই। কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি, দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিচ্ছি। দিয়ে দেবো কালো জিরে। চলুন দিয়ে দিই মেরিনেট করা ইলিশ মাছ। এই যে একটা একটা করে সাজিয়ে দিই। এরপরে এই জলটা দিয়ে দেবো। এরপরে আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। চলো ঢাকা দিই। 1 মিনিটের জন্য একটুখানি হাই ফ্লেমে থাকুক, তারপরে গ্যাসটা কমিয়ে দেবো। ঢাকাটা খুলে নিচ্ছি। 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এই যে দেখুন তেলটা পুরো ছেড়ে দিয়েছে সাইড থেকে, আর গ্রেভিটাও না পুরো ঘন হয়ে গেছে। চলুন নামানোর আগে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিই, ফ্লেভারটা ভালো আসবে। সাবধানে নেড়ে দিচ্ছি, নাহলে মাছগুলো ভেঙে যাবে। ইলিশ মাছের ভাপা রান্না হয়ে গেছে। ঢাকা দিয়ে রেখে দিই, গ্যাসটা অফ করে দিই। কিছুক্ষণের পরে তারপরে ঢেলে নেব। তো রান্না হয়ে গেছে ইলিশ মাছের ভাপা। ফাটাফাটি গন্ধ বেরিয়েছে বন্ধুরা, আর কিচ্ছু লাগবে না, এই দিয়েই খাওয়া দাওয়া হয়ে যাবে। সাবধানে ঢেলে নিচ্ছি। ভাতে মেখে খাওয়ার জন্য গ্রেভি রেখেছি। ব্যাস বন্ধুরা, এই যে ইলিশ মাছের ভাপা রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, তাহলে আমারও ভালো লাগবে। চলুন এরপরে ভাতটা বেড়ে নিই। তো থালা নিয়ে নিয়েছি, ভাত বাড়বো। তার আগে বলে দিই আজকে কী কী রান্না করেছি। এখানে ধোঁয়া ওঠা গরম ভাত করে রেখেছি, আর গরম ভাতের সাথে খাওয়ার জন্য আজকে স্পেশাল রান্না করেছি ইলিশ মাছ ভাপা। এই যে সর্ষে পোস্ত বাটা দিয়ে ইলিশ মাছের ভাপা রান্না করেছি। সঙ্গে রান্না করেছি ইলিশ মাছের তেল আর মাছের মাথাটা দিয়ে চচ্চড়ি। খুব সুন্দর হয়েছে চচ্চড়িটা, দেখুন। এই যে ইলিশ মাছের ভাপা, গরম ভাত সাথে যদি এরকম একটুখানি মাছের ভাপা থাকে, আর কি চাই বলুন। চলুন ভাতটা বেড়ে নিই। ইলিশ মাছের গন্ধতে আর থাকা যাচ্ছে না, তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর এগুলো গরম গরম খেতেই ভালো লাগে বলুন। যেহেতু ভাপা করেছি না, তাই আজকে আর ডাল করলাম না, আজকে এইসব দিয়েই খাওয়া দাওয়া হবে। গরম গরম ভাত, দেখুন ভাত থেকে ধোঁয়া উঠছে। গরম ভাতের উপরে একটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম,
নিয়ে নেব মাছের মাথা দিয়ে চচ্চড়ি। মাথাগুলোকে ভেঙে দিয়েছি। নিয়ে নেব দারুণ স্বাদের ইলিশ মাছের ভাপা। একটুখানি গ্রেভি নিয়ে নিই, এই গ্রেভিটাই তো খেতে ভালো। লঙ্কা নিলাম। তো বন্ধুরা, এই যে ভাতের থালা বেড়ে নিয়েছি, ভাত নিয়েছি কাঁচা লঙ্কা, মাছের মাথা দিয়ে চচ্চড়ি, সঙ্গে ইলিশ মাছের ভাপা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। টাটা।